18 সালে ভোট দিতে পারছি, 24 সালে ভোট দিতে পারছি। তারা কেন দিয়েছিল সেই স্বৈরাচারীরা? আজকে অনেক আন্দোলন রক্তের বিনিময়ে আমরা এবার ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই আজকে আমার মতো শরীর হলো যারা জনগণের সাথে বিপরীত শুক্ল শুক্ল ছিল, আজকে তাদের দিন আসছে, জনগণের বাংলাদেশ চন্দ্রের হাতে ফিরে আসছে। তাই আমি মনে করি এই নির্বাচনে আপনারা চিন্তা করে দেবে। আমি আপনাদের সরকার, আমি পরিবারের সরকার, আমি নেতা হিসাবে এখানে আজকে আসলাম। আপনাদের সরকার না, আপনাদের আছে, আপনাদের ভাই না, কম বিকাশ আপনাদের সরকার নয়। তাহলে আপনারা জানেন আমার কথা হাজিরা আছে আপনাদের সাথে শিখিয়ে দেখিয়ে বিপদ আপদ ছিল। উনি অনেকভাবে আপনাদের সাথে মিলে মিশেছিল। ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক কর্মকাণ্ড, আজকে উনি দুনিয়াতে নাই। আমার বাবা আজকে দুনিয়াতে নাই। আমার বাবা আছে, যার বাবা নয়, যার মা নয়, সে জানে তার বাবার কি অভাব। আমার বছর দেখছিল আমার মাথায় ছেড়ে আজকে দুনিয়াতে প্রত্যেকটা মাতাদের কাছে আমার নিবেদন, আমার বাবার একটা ইচ্ছা ছিল ছেলে আমি মানুষের কোনো কিছু কাজ করি। আমি চেষ্টা করে যাচ্ছি। আমার বাবা আজকে দেখে নিতে পারে নাই, আজকে জনগণ আমাকে ভোট দিতে চাচ্ছি। ওরা খোলা চোর আজকে গণসভা এসেছে, শরীর খোলার একটা ভোট। আমি তাই হলে আসলে ভোট দেবো আপনাদের কাছে এসেছি। মনে রাখতে হবে, একটা ভোট হবে এমপি নির্বাচনের ভোট। এটা হলো জাতীয় সংসদ এমপি হবে। আমাকে যদি ভোটের মানুষের কিছু হয় তাহলে 300 আসনে কোন এমপি হবে, আমিও একটা আসনের মালিক। এই কুড়িয়াতে বলবে একজন এমপি হবে। এটা হলো ধানের শীষ। আরেকটা ভোট হবে, এটা হলো হ্যাঁ এবং না ভোট। হ্যাঁ না ভোটে কিন্তু আমাদেরকে আগামী নির্বাচনে হার পক্ষে ভোট দিতে হবে। হ্যাঁ, দুইটা রঙের ব্যালট দিবে, দুইটা রঙের ব্যালট দিবে, দুইটা ব্যালট পেপার। ব্যালট পেপারের জন্য আপনাদেরকে আমরা দুইটা ব্যালট পেপার দিবে। একটা দিবে বিএনপির ধানের শীষের জন্য বা সংসদ সদস্যের জন্য, আরেকটা কালার অন্য কালারের অন্য রঙের একটা ব্যালট দিবে। হ্যাঁ বা না ভোট দেওয়ার জন্য। হ্যাঁ বা নাতে আপনারা সিল দিবেন, আর ধানের শীষের সিল দিবেন, হাতে সিল দিবেন। তো মনে রাখতে হবে, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক বিএনপি সকল নেতাকর্মীরা আপনারা শুরু করবেন। গত পরশুদিন রংপুরের জনসভায় বলেছেন আমরা হার করতে হবে। নেতা বলেছে প্রত্যেকের নেতাকর্মীর আগামী দিনে প্রচার হবে ধানের শীষ এবং হার ভোটে আমরা ভোট দেব। দুইটা তরফ ব্যাপারে এ ব্যাপারে সবাই অবগত থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি আর কথা না বাড়াবো, আমাদের অনেকগুলো পথসভা আছে আজকের এই আয়োজনে। আপনারা যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি যেহেতু আপনাদের ভাই, আমি যেহেতু আপনাদের সন্তান, আমি যেহেতু আপনার পিতৃতুল্য মুরব্বীরা যারা আছে তারা সন্তান হিসেবে সন্তানের জন্য কি করা উচিত, ভাই হিসেবে ভাইয়ের জন্য কি করা উচিত, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় দেবো। আর নির্বাচনের আগে হয়তো এখানে আসতে পারবো না। যদি